লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে সুযোগ পাননি, তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই তুলে নিলেন 3 উইকেট। পরের ম্যাচে আরও 3 উইকেট নিয়ে রিশাদ হোসেন বুঝিয়ে দিলেন তার গুরুত্ব কতখানি। অথচ এমন একজন ক্রিকেটারই কিনা বিপিএলে ছিলেন উপেক্ষিত। 2023 সালের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 ফরম্যাটে রিশাদের অভিষেক। একই বছরের ডিসেম্বরে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন তিনি। ধীরে ধীরে নিজেকে টি-20 ফরম্যাটের জাতীয় দলে অপরিহার্য করে তুললেও ঘরোয়া লিগে কেন যেন প্রাপ্য সুযোগ তিনি পাননি। তবে চলমান পিএসএলে ঠিকই সাফল্য পাচ্ছেন রিশাদ। তার ভালো পারফরমেন্সের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। রিশাদের মূল অস্ত্র তার লেগ ব্রেক, উগলি ও ফ্লিপারের মতো বৈচিত্র্যময় কিছু ডেলিভারি। প্রতিপক্ষ ব্যাটারদের বিভ্রান্ত করতে তিনি নিয়মিত ভেরিয়েশন ব্যবহার করছেন। এছাড়া রিশাদ বেশ সাহসের সঙ্গে বল করে যাচ্ছেন, সেটা পাওয়ার প্লেতে হোক কিংবা ইনিংসের মাঝামাঝি সময়ে। তার এই আক্রমণাত্মক মানসিকতাই এনে দিচ্ছে উইকেট। আর এর পাশাপাশি পিএসএল দলে কোচিং স্টাফ ও অধিনায়ক তার সক্ষমতাকে কাজে লাগাতে দক্ষ ফিল্ড সেট উপহার দিচ্ছেন, ফলে এই লেগ স্পিনারও আলো ছড়াচ্ছেন। সাম্প্রতিক সময়ে রিশাদের ফিটনেসেও এসেছে উন্নতি, বেড়েছে মানসিক দৃঢ়তা। আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা তাকে পরিণত বোলার বানাচ্ছে। আর এসব কাজে লাগেই প্রতিপক্ষ ব্যাটারদের দুর্বলতা ধরে বোলিং পরিকল্পনা আঁকছেন রিশাদ। তার লাইন লেংথ ও টেম্পো নিয়ন্ত্রণও অনেক উন্নত হয়েছে। সব কিছু মিলেই পিএসএলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন রিশাদ। রিশাদের এই উত্থানটা কিন্তু 2024 টি-20 বিশ্বকাপে শুরু হয়। এ আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। সেখানে 7 ম্যাচে 14 উইকেট নিয়ে বিশ্বের সামনে নিজের উপস্থিতি জানান দেন। এর মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে হয়েছিলেন সেরা খেলোয়াড়। সেদিন ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, শেষ পর্যন্ত আমরা দারুণ একজন লেগ স্পিনার পেয়ে গেছি। প্রশ্ন আসতে পারে, রিশাদ আসলে কতটা ভালো বোলার? এখানে একটি তথ্য উল্লেখ করা যেতে পারে। 2024 সাল থেকে এখন পর্যন্ত মাত্র 18 জন স্পিনার টি-20 ফরম্যাটে অন্তত 50টি করে উইকেট নিয়েছেন। যেখানে রান খরচা একটু এগিয়ে থাকলেও উইকেট শিকারের দিক থেকে রিশাদ আছেন সম্মুখ সারিতেই। শুধু বল হাতেই না, ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রেখেছেন তিনি। উপরোক্ত 18 জন বোলারের মাঝে মাত্র 6 জন বোলার রিশাদের 232 রানের চেয়ে বেশি করেছেন, আর 4 জন তার চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন। আর স্ট্রাইক রেটের দিক থেকে রিশাদের উপরে আছেন মাত্র 2 জন, রশিদ খান ও সুনীল নারায়ণ, যারা এরই মধ্যে টি-20 ফরম্যাটে কিংবদন্তির কাতারে চলে গেছেন। বাংলাদেশে কখনোই সেই অর্থে পাওয়ার হিটার ছিল না, তবে রিশাদ 4 জন বাংলাদেশের একজন যিনি অন্তত 130 স্ট্রাইক রেটে 150 রানের বেশি করেছেন। অর্থাৎ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও রিশাদ জাতীয় দলে ভরসার এক নাম। জাতীয় দলে এমন নজরকাড়া পারফরমেন্সের পরেও ঘরোয়া লিগগুলোতে উপেক্ষিত থাকতেন রিশাদ। যেমন সবশেষ বিপিএলের কথায় ধরা যাক। এখানে শুরু থেকে বেশ কিছু ম্যাচে রিশাদকে খেলায়নি তার দল ফরচুন বরিশাল, যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের আগে ঢাকা প্রিমিয়ার টি-20তে ম্যাচ প্রতি মাত্র 10টি করে বল করার সুযোগ পেয়েছিলেন রিশাদ, যেখানে 8.51 ইকোনমি রেটে উইকেট নেন 6টি। বিপিএলে ইনিংস প্রতি 14টি বল করে 13টি উইকেট নেন এই লেগ স্পিনার। ইকোনমি রেট ছিল 8.73। টি-20তে ম্যাচ প্রতি সর্বোচ্চ 24টি বল করতে পারেন একজন বোলার। সেখানে রিশাদকে কত কম ব্যবহার করা হয়েছে সেটা এই পরিসংখ্যানে স্পষ্ট। ক্যারিয়ারের শুরুর সময় বলে হয়তো ঢাকা প্রিমিয়ার টি-20 লিগে রিশাদের উপর বেশি ভরসা করতে পারেনি অধিনায়করা। তবে বিপিএলে রিশাদকে যে পরিপূর্ণরূপে ব্যবহার করা যায়নি একথা বলাই যায়। 2025 বিপিএলে 11 ম্যাচে মাত্র 26 ওভারের মাঝে যখনই সুযোগ পেয়েছেন রিশাদ দেখিয়েছে নিজের কারিশমা। এছাড়া জাতীয় দলের মতো বিপিএলেও ব্যাট হাতে সুযোগ পেলে আলো ছড়িয়েছেন রিশাদ। গত বিপিএলে 11 ম্যাচের মাঝে 3বার ব্যাট করার সুযোগ পেয়েছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 194, আসরের দ্বিতীয় সেরা। বিশেষ করে ফাইনালে তার 9 বলে অপরাজিত 17 রানের ইনিংসই বরিশালের শিরোপা জেতার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল। সব মিলিয়ে বলা যায়, বোলিং ও ব্যাটিং দুই দিকেই রিশাদ যে কোনো দলের জন্য আশীর্বাদ। লাহোর কালান্দার্সের মালিক সামির রানা ভবিষ্যৎবাণী করেছেন যে রিশাদ হোসেন এবারের পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন। বল হাতে যেভাবে তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, তাতে ভবিষ্যতে তারকা হিসেবে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করেছেন এই লেগ স্পিনার।